ওর বইয়ের পেটে বাচ্চা, রাত 1টার সময় ছটপট করছে। ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ কি হয়েছে? স্যার আমার বউয়ের পেটে বাচ্চা, কিরকম বেদনা উঠেছে। ডাক্তার বলল সঙ্গে সঙ্গে নিয়ে চলে আয় রাজারহাট অমুক একটা নার্সিংহোমে এনে চলে আয়। তো সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। রাত 1টার সময় ডাক্তার এলো, এসেই ডাক্তার দেখলো, নিয়ে ওটিতে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়েছে। বেরোনোর পরে বলছে, তোকে বলেছিলাম বাচ্চাটা নর্মালে হবে, এখন আর নর্মালে হবে না, মাথাটা উপরের দিকে আছে, ঠ্যাংটা একটু বেঁকে আছে, সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। বলছে স্যার কত টাকা খরচা? ওই যে 1.5 লাখ টাকা। ওর কাছে আছে মোটে 30,000 টাকা। এবার আল্লাহ ডাকছে, আল্লাহ রাব্বানা জালাম না, ইমাম সাহেব, পীর সাহেব, মলি সাহেব, দোয়া করো আমার বউয়ের বাচ্চা যেন ভালো হয়। আল্লাহ বলছে, দেখেছিস এই 9 মাস ওর বউয়ের পেটে বাচ্চা ছিল, একবারও আমাকে আল্লাহ বলে ডাকেনি। আর যেই বেটা বিপদে পড়েছে ডাকা শুরু করিস। আমি বলিনি। মুসা নবীর ঘটনা শুনে নিন। মুসা নবীর ঘটনা। মুসা আলাইহিস সালাম একজন আল্লাহকে বলছে, আল্লাহ এই ব্যক্তিটা আপনাকে একদিনও আল্লাহ বলে ডাকেনি, একদিনও আল্লাহ বলে ডাকেনি, তবু ওর গাড়ি বাড়ি উট এত কিছু দিচ্ছেন। আল্লাহ বলছে, মুসা ও ডাকবে, ওর বিপদ দিইনি, দুঃখ দিইনি, কষ্ট দিইনি, তাইও আমাকে আল্লাহ বলে ডাকেনি, ওর একটু কষ্ট দিই দেখবে, ও নিজেই আল্লাহ বলে ডাকবে। বলছে কিরকম? বলে ঠিক আছে পরে দেখিয়ে দেবো। কিছুদিন পরে ও বেটা শুয়ে আছে আর বালিশে মাথা রেখে ঘুমিয়ে আছে। আর গভীর রাতে এক ফেরেশতা এসে বালিশটা করেছে কি, মাথা থেকে একটু সরিয়ে দিয়েছে। আচ্ছা ভাই বলুন, অঘর ঘুমে আছেন আর বালিশ থেকে যদি, মাথা থেকে যদি বালিশটা সরে যায় কেমন হবে? ঘাটটা একটু বেঁকে গেছে, ঠিক লাগে, বোঝেন ঠিক লাগে। সকালবেলা ঘাটটা বেঁকে আছে, সোজা করতে পারেনি। এবার বলছে, আল্লাহ আমার ঘাড় বেঁকে গেছে আল্লাহ। আল্লাহ বললে, মুসা দেখলে 30 বছর কষ্ট দিইনি, 30 বছর কষ্ট দিইনি। এই নিউ টাউন এলাকা, রাজারহাট এলাকা, আজ থেকে 50 বছর আগে এখানে জঙ্গল ছিল, 100 বছর আগে এখানে কি চত্ব আমি আল্লাহ ভালোই জানতাম। তারপরে করলাম কি, প্রমোটারি ব্যবসা দিলাম। তারপরে এরা করলো কি, জায়গা এদিকের জায়গা ওদিক নিয়ে বিক্রি করে 1 কাঠা জায়গার দাম যেখানে শিয়াল থাকতো সেই জায়গা 1 কাঠার দাম করে দিল। এখন কত 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 এখন এখানে 1 কাঠার দাম কত? 30 লাখ। 30 লাখ, 30 লাখ। এখন এরা আল্লাহকে ডাকবে না, এখন ডাকবে না। ফের যেদিন আমি করোনার মতো একটা মাল ঢুকিয়ে দেবো আবার ছুটবে। বুঝতে পারিনি না? করোনা যখন এলো তখন সব লোক মসজিদ ভর্তি লোক জুম্মার দিনে ইমাম সাহেব জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাত ধরেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আর আমরা বাঁচব না, সব মরে যাব, করোনায় রোগ থেকে আমাদের বাঁচাও আল্লাহ। পেছনে সব মুসল্লিরা ছিল, বুড়ো থেকে কচি, 8 থেকে 80 পর্যন্ত আল্লাহুম্মা আমিন চিল্লাচ্ছে। মোনাজাত হয়ে গেছে। ফেরেশতারা এসেছিল জুম্মার নামাজ দেখতে, নাওলপোতায় ফেরেশতারা জুম্মার নামাজ দেখতে এসেছিল। এসেই অমনি ফেরেশতারা চলে গেছে, নামাজ হয়ে গেছে, ফেরেশতারা আল্লাহর কাছে হাজির। আল্লাহ বলছে, কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে, আল্লাহ নাওলপোতা বলে একটা গ্রামে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক আর হাউ মাউ করে চেল্লাচ্ছে সব। আল্লাহ বলছে, প্রবলেমটা কি? বলছে, আল্লাহ আপনি সেই চীনে একটা করোনা দিয়েছিলেন, সেই করোনার ভয়ে ওখানে গোটা কত লোক মরেছে, টিভি টেলিভিশনে দেখে এখানে এখনো করোনা আসেনি, তার আগে থেকে কান্না শুরু করেছে। আল্লাহ বলছে, চীন কোথায় আর নাওলপোতা কোথায়, অনেকটা তো ডিস্টেন্স, তা এরা এখানে তো এখনো করোনা ঢোকে না, তো এরা কাঁদছে কেন? বলছে, আল্লাহ ওদের মরণের ভয় দেখে এরা কাঁদছে। তা আল্লাহ বলছে, কান্নাটা স্টার্ট করলো কে প্রথম? তা বলছে, ইমাম সাহেব। আল্লাহ বলছে, ওর বাড়িতে এখানে না, ওর বাড়িতে অন্য জায়গায়, তো কাঁদছে কেন? বলছে, আল্লাহ ও চাকরি থাকবে না ওই জন্য ও চেল্লাচ্ছে। আপনাদের ইমাম সাহেব আছে? রাগ করবেন না। এবারে কি হলো এবার শোনেন। আল্লাহ বলছে, তার সাথে আরেকটা কি হলো শুনে নিন, আমার ভুল বুঝবেন না। আর সেই মোমেন্টে তার কয়েকদিন পর আবার খবর হলো, ভারত সরকারের তরফ থেকে খবর হলো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা জিনিস ভারতের নাগরিকত্ব হবে না। ঠিক না বেঠিক? আরো টেনশনে পড়ে গেল, হাউ মাউ করে কান্দে শুরু করে দিল। আল্লাহ বলছে, কি হলো? বলছে, আল্লাহ ভারতের কোনো এক ব্যক্তি বলেছে
আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতে থাকতে দেবে না, নাগরিকত্ব নেই। বলে তাহলে কি হবে? কোয়ারেন্টাইনে যেতে হবে। অর্থাৎ কি করতে হবে? বললো এরা টেনশনে ভুগে গেল। আল্লাহ বলছে ওরে বোকা, ওরে বোকা, এ ভারত কার? এ আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 8টা কাগজ, 16টা কাগজ, 20টা কাগজের দরকার নেই। আমি আল্লাহ তোদের বলছি তোরা পৃথিবীতে থাকতে গেলে মাত্র 2টো কাগজ রেডি করিস। 2টো কাগজ যদি তোর ঠিক থাকে, আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবো। কটা কাগজ? জোরে বলুন। 2টো। কি কি? আল্লাহ নিজেই বলছে, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন 1 নাম্বার হলো 100% আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস রাখবি, ঈমান আনবি। 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো করে যাবি। লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না। আচ্ছা, এই 100% ঈমানের একটা উদাহরণ দেবো? আরে ভাই দেবো কি বলুন না? হ্যাঁ, 100% ঈমান দেখুন কাকে বলে। ছোট্ট 1 মিনিটও লাগবে না, বাবাজিরা শুনে নিন। আজমির শরীফ নাম শুনেছেন? আরে ভাই তাড়াতাড়ি বলুন না। আজমির শরীফ, আজমির শরীফে একজন ব্যক্তির কবর আছে জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, শুনে নিন সংক্ষেপে, একদম 1 মিনিটও লাগবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, পাহাড়ের দিকে চেয়ে দেখছে উপরে একটা কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে খাজা মঈনুদ্দিনের মাথার উপরে। পাথর চাপা পড়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কেমন মজবুত দেখুন। 100% ঈমান কারে বলে? পাথরের দিকে চেয়ে খালি 2টো বাক্য বলেছিলেন। 1 নাম্বার বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে মৃত্যু আল্লাহ লিখে রাখে তাহলে আমি মঈনুদ্দিন কোনোই দুঃখ নেব না। আমি এটাই বিশ্বাস করব পাথরে আমার মৃত্যু কপালে লেখা আছে। কিন্তু যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না কিছু? আচ্ছা বলুন, এই খাজা হুজুরের এই পাথরের ঘটনাটা বলতে আপনাদের ক মিনিট সময় লাগলো আমার? আরে ভাই বলুন না, 1 মিনিট। এইটাকেই নেই কত বক্তা বা কোনো ব্যক্তি, অনেক ব্যক্তি আছে দেখবেন এই 1 মিনিটের কথাটা। আচ্ছা আপনারা বুঝতে পারেননি? আরে ভাই বলুন না, এই 1 মিনিটের কথাটা নিয়ে 20 মিনিট চালাবে। আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল? বসে বসে কি করছিল? সহজ সরল কথাটা সহজভাবে বললে মানুষ বুঝে যায়। এটাই আমাদের কমন সেন্সে এলো না বাপ। চলো তাহলে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? ভুলে গেছি, ভুলে গেছেন নাকি? 1 নাম্বার হলো 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে। তার মানে মাল ঘাপলা, 30 বছর হিসেব নেই মসজিদের। রাগ করবেন না বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। খারাপ সেন্স নেবেন, যেটা ঘটেছে সেটাই আমি তুলে ধরছি। ধরুন আজ থেকে 100 বছর আগে, জাস্ট ফর এক্সাম্পল। অসুবিধা হচ্ছে বাবা? বন্ধ করে দেবো না চলবে? চলবে? একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনেন, আজ থেকে ধরুন 100 বছর আগে এই নাওলপোতা গ্রামে কোনো মসজিদ ছিল না। জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা। নাওলপোতা গ্রামে কোনো মসজিদ ছিল না। কয়েকজন বুড়ো লোক থাকতো। তো 5 জন বুড়ো মানুষ তারা সিদ্ধান্ত নিল যে আমরা মরে গেলে আমাদের পরে আল্লাহর ঘর বলে কিছু থাকবে না, এক কাজ করি, আয় অন্তত আমরা 5 জন বুড়ো মিলে
একটা আল্লাহর ঘর মসজিদ করি। তা ছোট মতো একটা মসজিদ তৈরি করলো। মসজিদ করার পরে 5 জন বুড়ো, মুরব্বী বুড়ো, পয়সাওয়ালা বুড়ো, তারা চিন্তা করলো যে মসজিদটা চলবে কি করে, চলবে কি করে। তো মসজিদ চালাতে গেলে ইনকাম দরকার, তা কাজ করি। একজন বুড়ো বলল, এই আমি মসজিদের জন্য আমার 20 বিঘে জমির মধ্যে 1 বিঘে জমি মসজিদের নামে দিয়ে দিলাম, যা। আর একজন বুড়ো বলল, আমি 1 বিঘে দিয়ে দিলাম। আর একজন বুড়ো বলল, আমি 1 বিঘে দিলাম। ক বিঘে হলো? 3 বিঘে। আর একজন বুড়ো বলল, আমিও 1 বিঘে দিয়ে দিলাম। আর একজন বুড়ো বলল, আমি আর কেন বাদ থাকি, আমিও 1 বিঘে দিলাম। তাহলে ক বিঘে হলো? 5 বিঘে জমি হলো মসজিদের। এখন কে চাষ করবে? তৎকালীন সময়ে ধরুন একজন 30 বছরের লোক, তাকে বলল, এই আমরা তো বুড়ো লোক মরে যাব, তুই এই জমিগুলো চাষ করবি, আর 3 ভাগের 1 ভাগ মসজিদে দিবি, ওই টাকায় সব মসজিদ চলবে, ইমামের মাইনে আর অন্য কিছু হবে, কারেন্ট খরচা টরচা হবে, আর বাকি 2 ভাগ তুই চাষ করে তুই নিজে খাবি। সেই লোকটা করলো কি, বললো ঠিক আছে। এই 5টা বুড়ো যতদিন বেঁচে ছিল ও ঠিক সমান সমান ভাগ দিয়ে যেত। যেই 5টা বুড়ো মরে গেল 30 বছরের মধ্যে, এর তখন বয়স হয়েছে 60 বছর। ও 5টা বুড়ো তো মরে গেছে, এর তখন বয়স হয়েছে 60 বছর। এ তখন করলো কি, বিএলআরকে দিয়ে, খারাপ সেন্স নেবেন না, বিএলআরকে দিয়ে কোনো নেতা ধরে কোনো কারণে ওই 5 বিঘে জমি নিজের নামে রেকর্ড করে নিল। এর 5টা ছেলে, এ বেটা 2 বছর পরে মারা গেল। এর 5টা ছেলে ওরিশান সূত্রে 1 বিঘে করে 5 বিঘে ভাগ করে নিল। ক্লিয়ার? তারা এখন চাষ করে খায় দায় থাকে। বর্তমান মসজিদ কমিটির যুবক ছেলেরা তারা দেখছে যে মসজিদের কোনো আয় ইনকাম নেই, কিছুই নেই। কি করি, এর কাছে চাঁদা তুলছে, ওর কাছে চাঁদা তুলছে, এইভাবে ইমামের মাইনে দিতে পারিনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হঠাৎ এই গ্রামে ধরুন একটা মোহরি ছিল, মোহরি বোঝেন? বাবা কোটে কাজ টাজ করে, দড়ি টড়ি লেখে। সে করেছে কি, 32-এর রেকর্ড খুলে দেখছে, কত 62 রেকর্ড নয়, হ্যাঁ মুরব্বীরা জানে, 32-এর রেকর্ড খুলে দেখছে নাউলপতা গ্রামের নামে 921, 922, 923, 924, 925 এই 5টা দাগে 1 বিঘে করে 5 বিঘে জমি মসজিদের নামে ওয়াকফ করা আছে। কিন্তু 62-র রেকর্ডে দেখছে একজন অন্য একটা লোকের নামে রেকর্ড হয়ে আছে। কিছু বুঝতে পারছেন? সেই ছেলেটি করলো কি, মোহরিটা এসে মসজিদের যে ইয়াং ছেলেটা সেক্রেটারি ছিল তাকে বলে দিল। সে করলো কি, এখানে তো বিএলআর আগে কাগজ পাবেন না, 32-এর রেকর্ডের কাগজ পাবেন না, পাবেন আলিপুরে। সে যুক্তি করে বুদ্ধি করে 4-5 জনকে নিয়ে আলিপুর গিয়ে জিএল নাম্বার, খতিয়ান নাম্বার ধরে একদম 5 বিঘে জমি বের করে ফেললো। এবার যে বলে, এই ভাই তোরা যে চাষ করি এই জমি মসজিদের, এইবার শুরু হয়ে গেল খেল মারামারি। কিছু বুঝতে পারছেন না? বললাম আমার বাপের জমি আমরা নিয়েছি, তোদের এখানে মসজিদের ভাগ কি আমরা সব জানিনি চিনিনি, অতএব দরকার নেই, তোদের মসজিদে যাব না। 40 হাত দূরে আর একটা মসজিদ তৈরি করে নিল। কিছু বুঝতে পারলেন না? এত সহজ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা যেন মাথায় থাকে সব সময়ের জন্য, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। 5 নাম্বার হলো আল্লাহর কোরআন জানিয়ে দিল, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলো। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা লাভ করবে। শুধু তাই নয়, এবার আসছি, মসজিদ কমিটি তৈরি হয়ে গেল, মসজিদ হয়ে গেল, মসজিদ কমিটি হয়ে গেল। মসজিদে যিনি নামাজ পড়ায় তার নামটা কি? আর জোরে বলুন না, ভয় লাগছে নাকি? ইমাম সাহেব। আজ আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে যাচ্ছি। যদি বললেন ফতোয়া, এই
19 বছর ইমামতি করেছি আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাবা, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, জায়গাটার নাম শুনতে চাইবেন না, আপনাদের সম্মান, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা চটে যাবে। জায়গাটার নাম শুনতে চাইবে, তবে জেলাটার নাম বলে দিচ্ছি, হুগলি। থানার নাম হলো জাঙ্গিপাড়া। গ্রামটার নাম শুনবেন না, বড় দুঃখের সহিত বলে যাচ্ছি। আর শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা করে কি, আরেকটা কথা বলে দিচ্ছি, নাউল পাতার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না। ইমাম সাহেবকে দিয়ে, এই মা বোনেরা শুনে নিন, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। লজ্জা করে না? ইমাম সাহেব তোমার চাকর আছে, তোমার এই মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। ইমামের ইজ্জত জানো তুমি? এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। ঠিক না বেটি? মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না এরা। তাহলে কত ডেঞ্জার! দুঃখের বিষয়, আজ বাস্তব কথাটা আপনাদের বলে যাচ্ছি। আমার জীবনে আমার যে আরেকটা আছে বলে দিচ্ছি। এবার গেল মসজিদ, গেল, আচ্ছা ইমাম সাহেব মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল। না ভাই, হয়তো অনেকে মনে মনে ভাবছেন, হুজুর ইমাম সাহেব মনে হয় আপনাকে বলে দিয়েছে মাইনের কথা। আল্লাহর কোরআন সামনে বলছি বাবা, উনি একথা বলেননি। আমি আমার বুক ফাটা কান্নাটা আজ তুলে ধরলাম। 400 টাকা মাইনে ইমামতি করেছি বাপ, কি কষ্টে ইমামতি করেছি, একমাত্র সেই উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এ মুসলমানের বাচ্চা কুরবানির সময়, বকরা ঈদে কুরবানির সময় 1,20,000 টাকা দামের গরু জবাই করছে। গরু এনেছে, জবাই করবে, ইমাম সাহেব জবাই করবে, তার দেবে 150 টাকা। বিসমিল্লাহ বলে দেবে না নাউজবিল্লাহ বলে দেবে, বুঝতে পারবে? খবরদার নয় বাপ। 1,20,000 টাকা দামের গরু কিনে কেন 500 টাকা এলো না তোমার হাত থেকে? এ মুসলমানের বাচ্চা এরা বিয়েতে খরচা করে 10 লাখ টাকা, আর যে বিয়ে পড়ায় ইমাম সাহেব তারে দেয় 500 টাকা। 500 টাকা। তাও আবার ইয়াং ছেলেরা যদি ইমাম সাহেবের বন্ধু হয়, বেদ দিনে বলবে, ইমাম সাহেব আজ তো 500 টাকা পেলেন, চলেন চা খাই। 650 টাকা চা খেয়ে শেষ করতে উল্টে 150 টাকা ঘাটতি। বাবা কথাটা হয়তো বললাম। আর একটা কথা বলে যাচ্ছি, যারা নামাজ পড়ে, তাহলে ইমাম হলো কমিটি হলো মসজিদ হলো, এবার যে কটা নামাজ পড়ে ওদের কি বলে? বল 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 মুসল্লি। 2-1টা মুসল্লি এমন আছে না, 2-1টা মুসল্লি থাকে প্রত্যেকটা মসজিদে। এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানে। যাই হোক, তো আমার 19 বছর ইমামতিতে 3 পিস ছিল, 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। মাঝে মাঝে খবর নেই ওটা মরেছে না বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে রে ভাই আমার, এত জ্বালান জ্বালিয়েছে। কিছু বুড়ো আছে দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ইমাম সাহেব কি হলো, মসজিদের কারেন্ট পাকা ঘরে নেই কেন? ও ভাই কারেন্ট নেই বলে তো পাকা ঘরে নেই, তো ইমাম সাহেবের দোষ। খারাপ সেন্স নেবেন না। অনেক বুড়ো লোক আছে দেখবেন, অনেক বাবা, আমি 5-5টা মসজিদের সভাপতি, আমার মূর্খ ভেবো না বাপ, 5-5টা মসজিদের সভাপতি। তো একটা কি বলবো দুঃখের বিষয়, ইমাম সাহেব তার পেছনে একটা বুড়ো আছে, কয়েকটা বুড়ো আছে দেখবেন, বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করে পারে না, ইমাম সাহেবের পেছনে খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? খবরদার নয় বাপ। ইমামের ইজ্জত কি জানেন? শুনে নিন, আমি হলাম আপনাদের 3 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে গো বাপ, আমি বাস্তব কথাটাই বলে গেলাম। আমি তো 3 ঘন্টা ওয়াজ করব, সুখের বন্ধু, হাসাবো, বিভিন্ন কথা বলে চলে যাব। আপনাদের মসজিদের ইমাম হলো সুখ দুঃখের বন্ধু। ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, সুখ দুঃখের বন্ধু কেমন শুনে নিন। হঠাৎ ইমাম সাহেব গভীর রাতে, শীতকালে বেচারা শুয়ে আছে, এসার নামাজ পড়িয়ে খেয়ে দিয়ে শুয়েছে বেচারা। রাত 1টার সময়, শীতকালে 1টার সময় একটা বুড়ো এসছে, ইমাম সাহেব কি হলো? তাড়াতাড়ি করে বেচারা উঠে লুঙ্গি টুঙ্গি ঠিকঠাক করে, কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, পানিটা পড়ে দাও।
এবার ইমাম সাহেব পানি পড়ে দিল, দিয়ে ইমাম সাহেব ঘুমাবে, ওর ঘুম আর হচ্ছে না। কারণ যদি বাচ্চা ঠিক মতো না হয় তাহলে সকালবেলা ও চাকরি যাবে, তোমার ফুঁকের তেজ নেই, বিপদ হয়ে যাবে। এবার ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব বেচারা একটু শুয়েছে, ওই বুড়ো আবার এসছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে, চলো কানে আজান দেবে। ইমাম সাহেবকে আজানটা দিল। ঠিক 6 মাস পরে আকিকা হবে, 500 লোক খাবে। রাত 2টোর সময় ইমাম সাহেবকে ডাকতে, ইমাম সাহেব কি হলো? কাল আমার নাতির আকিকা, 4টে গরু জবাই করতে হবে, ওঠো। গরু জবাই করলো, দেবে কত? 100 টাকা করে, 400 টাকা হয়েছে। ভাবুন, ব্রেনে ঢোকান। তার আজকের ইমামদের ইজ্জতকে বেইজ্জতি করেছেন আপনারাই এইভাবে। চলে যান সৌদি আরব, চলে যান ইরান, চলে যান তুরস্কে, ইমামের ইজ্জত কারে বলে দেখে নেবেন। ইমামকে ইরানে ইমামকে বলা হয় আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শনের বাংলা মানে, বুঝলেন? ইমামই শেষ কথা।